হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই গার্লফ্রেন্ড ব্লগ। গুড মর্নিং গাইজ, আর আমি রূপসা চলে এসেছি আমার ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। অ্যান্ড টেকনিক্যালি এটা আমার চ্যানেলের সেকেন্ড লং ব্লগ। আমার প্রথম ভিডিওতে ছিল কি করে আমি আমার 21st বার্থডে সেলিব্রেট করেছি, আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওতে, অনেক অনেক পজিটিভ রেসপন্স পেয়েছি তোমাদের থেকে। তো সেই মোটিভেশন নিয়েই চলো শুরু করা যাক আজকের ব্লগ, যেখানে থাকবে ডে 2 তে আমরা কি কি করেছি। सारा खुशी एक तरफ और बर्थडे के बाद वाले दिन बर्थडे केक खाना, वो भी ऐसे व्यू पर। ओ माय गॉड। ব্রেকফাস্ট করে আমাদের চেক আউট ছিল আজকে, তো রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। আর রিসর্ট থেকেই সুন্দর এনভেলপটা দিল, যার মধ্যে সুন্দর গুড উইশেস ছিল আমাদের জন্য। আর আজ আমি সকালবেলা এই ওয়ান পিসটা পরেছিলাম আর খুবই মিনিমাল মেকআপ করেছিলাম। টাটা। ইতিমধ্যে আমাদের পাইলট এয়ারপোর্ট ছেড়ে দিয়েছে। কিয়া এয়ারলাইন্স। জাস্ট লুক এট দ্য ভিউ, ও মাই গড। এখন আমরা চা খেতে এসেছি শঙ্করপুর বিচের পাশেরই দোকানটায়। এখন আমরা এসেছি আমাদের প্রিয় নায়কালী মাতার মন্দিরে। তোমরা যারা আমার ইউটিউব শর্টসগুলো ডেলি দেখো তারা জানো যে আমি 2 মাস আগেও এখানে এসে মায়ের পুজো দিয়ে গেছি। জানি না কেন এই জায়গায় না আসলে যেন দীঘা মন্দারমণি আসাটাই আমার বৃথা। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। গাইজ, এই ব্রিজটা এখন খুবই ভাইরাল রিলে, তো আমরাও এখানে আসবো ভেবেছিলাম, বাট এসে দেখি এখানে আবার তালা মারা, তাই ঢুকতেই পারলাম না। যাই হোক, দেন নিউ দীঘার কাছে এই জিসি ইন্টারন্যাশনালে আমরা ছিলাম, আর ওরা ওখানে ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদেরকে আমপান্না অফার করেছিল। দেন চেক ইন করে আমাদের রুমে যেতে দেখলাম ওখানে আবার জিমও আছে। দেন রুমে আমাদের লাগেজগুলো রেখে আমরা আবার বেরিয়ে গেছিলাম বিচের দিকে কিছু ফটো তুলতে। অ্যাজ ইউজুয়াল নিউ দীঘার বিচে যেমন ভিড় থাকে আর কি। তো গাইজ, এখন আমরা এসেছি দীঘা বিচে ঘুরতে, আর এই যে বিচ তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি পুরো কালো হয়ে গেছি, আই মিন ট্যান পড়ে গেছে, দেখতেই পাচ্ছ গা হাত পা পুরো ট্যান পড়ে গেছে সবার। মানে আসল যে কালার ছিল সেটাই আর নেই, বাট স্টিল সমস্ত স্কিন কেয়ারের টাকা ধ্বংস করে এখানে এসেছি, জানি একদিনেই ধ্বংস হয়ে যাবে তাও। দেন লাঞ্চে সবাই যে যার মতো থালি চুজ করে নিয়ে আমরা আবার রিটার্ন করেছিলাম আমাদের হোটেলে। প্রায় 5:30 বাজতে যায় এখন, আর আমরা এখন বেরাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে, এখন আমরা হাঁটছি, বাট আমাদের ঠিক এই জায়গাটা তখন ঠিক লাগেনি। সো আমরা 5 মিনিটের মধ্যেই ওখান থেকে বেরিয়ে অন্য একটা বিচে এসেছিলাম। বেকারি ওখানে 5 মিনিট গাড়ি রাখার জন্য 60 টাকা দিতে হয়েছিল। খ্যার, সো গাইজ, এখন আমরা এসেছি ওল্ড দীঘার পেছনে একটা জায়গাতে, জায়গাটার নামটা আমি আপাতত ভুলে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, দারুণ হাওয়া দিচ্ছে, ইভেন কি ভিউটাও এখানে খুবই সুন্দর লাগছে। তো চলো যাই ফটো সেশন করতে। এই জায়গাটার এদিকে আমরা আগেও এসেছিলাম, বাট এত ভিতরে ঢুকিনি, জানতাম না যে এই জায়গাটা এত ফাঁকা থাকে, আবার ভিউটাও দারুণ সাথে। গাইস, সমুদ্রের পাড়ে বসে ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা আছে, যে মজাটা আমি এখন নিচ্ছি। তারপর আমরা চলে এসেছিলাম পাশেই ওল্ড দীঘার মার্কেটটায় কিছু কেনাকাটির জন্য। সো গাইস, এখন
গাইস এখন আমরা আছি দীঘার মার্কেটে। তো আমি জানি তোমরা সবাই জানো দীঘার মার্কেট, তাও আমি যেহেতু এসেছি ঘুরে দেখাবো একবার। তো আকাশ আর আমি কিছু খেলনা নিয়েছিলাম আমাদের বাড়ির বাচ্চাদের জন্য, আর মপিয়ারাও ওদিকে কেনাকাটি করছিল। তারপর একটা দোকান থেকে একসাথে মোমো চাউমিন নিয়ে পরে রিগ্রেট করছিলাম যে কেন এত খাবার একসাথে নিয়ে নিয়েছি। গাইস রাস্তাঘাট পুরোই ফাঁকা, মার্কেটে ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। দেন রাতে ডিনার করে আজকের দিনটা তো এখানেই শেষ। আর কালকে ছিল আমাদের চেক আউট, সো কালকে আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। তো গাইজ এখন আজকে আমরা বাড়ি যাব। তো এখানে এখন ওল্ড দীঘা এখানে এসেছি খেতে একটা জায়গায়, ওরা আগে এসেছিলো তো ওরা জানে এখানে একটা জায়গায় ভালো রান্না হয়, যাচ্ছি খেতে। আলুর পরোটার জন্য বসে আছি গাইজ। চলে এসেছে আমাদের আলু কা পরাঠা। অনেকদিন পর বেশ আলুর পরোটা খেলাম, তাও আবার চাটনিটা দিয়ে। এত ভালো লাগছিল যে অনেক বেশি আলুর পরোটা খেয়ে নিয়ে আর কেউই আমরা নড়তে চড়তে পারছিলাম না। সেই জন্য পাশে এই রাস্তাটা ছিল যেটা খুবই সুন্দর ছিল দেখতে, মনে হচ্ছিল যে হাওয়া টাওয়া দিচ্ছিল, তো সেই জন্য আমরা ওখানটায় গিয়ে রেস্ট নিচ্ছিলাম। জায়গাটায় বেশ ঠান্ডা হাওয়া আছে গাইজ, বিশাল রোদ। এখানে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে এখন আমরা বেরাচ্ছি বাড়ির জন্য, কারণ কি এর থেকে বেশি দেরি হয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ কি এখনই প্রায় 12টা বাজতে যায় আর যেতে যেতে অনেকটা টাইম লাগবে, কারণ কি আসার সময় অনেক কম টাইমে চলে এসেছিলাম, যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম, কোনো সেরকম সিগন্যাল টিগনাল ছিল না, রাস্তায় ট্রাফিক ছিল না, বাট এখন তো থাকবে। তো যেহেতু এখন আমাদের লাঞ্চটা বাকি ছিল, সেই জন্য আমরা কোলাঘাটে এখানে এসে দাঁড়িয়েছিলাম, কারণ কি লাঞ্চটা করতে হবে। এখন এসছি রেণুকাতে, আমরা যখনই আসি রেণুকাতেই আসি, ঠিক আছে। আমরা অর্ডার দিয়েছি, টাইম লাগবে বললো, বসে আছি সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। চলে এসেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। দেন কোলাঘাটে খেয়ে টেয়ে বেরিয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো এটা পুরোটাই আমার ছিল এবারের বার্থডে ব্লগ, যেটাকে আমি দুটো পার্টে ভেঙেছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তোমরা অবশ্যই জানো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবারও নিশ্চয়ই আসবো নতুন কোনো লং ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।